গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ না ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, যেহেতু গতকাল হাজব্যান্ড ঘরে এসেছে 2:30টার সময়। তারপর ঘুমোতে 3টে বেজে গিয়েছে। ও ফ্রেশ হলো, তারপর একটু জল টল খেলো, তারপর বিছানায় এসেও দেখবে বেশি রাত জাগলে না ঘুম আসে না। তো যাই হোক, আমি তো 3টের পরেও ঘুমিয়েছি। তো তার জন্য সকালবেলা একটু, যেহেতু আজ ছেলেকে স্কুলে দিয়ে এসে, যদিও ছেলেকে টিফিনের স্কুলে পাঠিয়ে দিয়েছি, মানে ছেলে 8:40-এ স্কুলে গিয়েছে, কিন্তু যাওয়ার পরেও আবার একটু দুজনে শুয়ে পড়েছিলাম। কখন চোখ লেগে গেল, তো আবার একটু উঠতে লেট হলো। তো 10টার সময় পরে আবার উঠে একবারে চান টান করে একবারে মানে কাজ করে একবারে চান করে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। কারণ কি, 10টার সময় উঠে যদি আমি আবার রান্নার কাজে লেগে যাই, তাহলে আমার আর চান করতে বেশি টাইম লেগে যাবে, 2টো বেজে যাবে। তো ওই কারণে আমি ঘুম থেকে উঠে চানটা করে চানটা করে মানে বাসি কাজগুলো করে চান করে নিলাম। চান করে একটু ফ্রেশ হয়ে নিলে বেশ মাইন্ডটাও ফ্রেশ হবে, যেহেতু রাতে ঘুম হয়নি বেশি, অল্প ঘুমোতে পেরেছি। তো তার জন্য চান করলে দেখবে মাথাটাও বেশ একটু ঠান্ডা লাগে। তারপরেও তো অফিসে চলে গেল, কিছু একটু টিফিন করে, অফিস থেকে বারবার ফোন এসেছিলো, তাড়াহুড়ো করে খেতেও পারেনি, হালকা করে কিছু খেয়ে একটা রুটির হাফ খেয়ে বেরিয়ে গেল। যেহেতু প্রচণ্ড মানে একটু সমস্যা চলছে অফিসের, এই কারণে কাজের চাপের জন্য। আর এই দেখো, আর যে প্যারাটা এনেছিল সেটা বের করলাম, আর টমেটো রান্না করব সেটা বের করে রেখে দিলাম। আর এই দেখো একটা আটা মাখাও রয়েছে, তো ভাবছি দেখি আটাটা দিয়ে কী করা যায়। আর এদিকে রসগোল্লা খেতে ইচ্ছে করছে আমার, মানে কি বলো তো, মানে ডায়েট একদিন করি, 2 দিন আর করা হয় না। তো তার জন্য গুড়ের রসগোল্লাটা বের করলাম, আর যে 3 পিস মাছ রয়েছে, মাছ রান্না করব। আর এদিকে ফুলের ইয়েটা নিয়ে এসেছিলাম, এর আগের দিন তোমরা দেখেছিলে। তো ওই ফুলটাকে বড়া বানাবো। হাজব্যান্ডকে বললাম তোমাকে একটা পুরি বানিয়ে দিই, মটর পুরি। তো বললো না, আমি ওইসব খাবো না, তুমি সিম্পল রুটি বানিয়ে দাও, তুমি খাও। তো কি করব, একটা রুটির ডো ছিল, তো সেইটাতেই আমি 2টো পুরি, মানে একটুখানি পুর দিয়ে, মানে একটুখানি কি বলতে বেশি করে পুর দিয়েছি আমি। এই 2টো দিয়েই আমার আজকে দুপুর সকালের আর কি খাওয়া হবে। সকাল তো না, খেতে খেতে সেই 11টা বেজে গেল সকালের খাওয়া খেতে। তো যাই হোক, দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আর জানো তো, অনেকটা পুর দিয়েছি মটরের। আমি দেখলাম মটরের পুর, যদিও প্রথমবার বানালাম, পুরটা বেশি দিলে বেশ ভালো লাগে, একটু মোটা করে বানালে আর বেশ ফুলেও যায়, আর খেতেও কিন্তু সুন্দর হয়, আর সফটও হয় বেশ। তো আর যেহেতু পাউডার দিয়ে রুটির, মানে আটার পাউডার দিয়ে বেলেছি, তো কিন্তু তেলটার নিচে কেমন দানা দানা চলে এসেছে। তো যাই হোক, এই কড়াইতে এই মাছ তুলে দিয়ে আমি খেতে বসে যাব। তাহলে কি হবে, এই সাইডে আমার সকালের খাওয়া হয়ে যাবে, আবার ওই সাইডে মাছটা ফ্রাই হয়ে গেলে দেখবে রান্নাটা খুব জলদি হয়ে যায়। জানো তো, রান্না করতে গেলে মাছ ভাজাটাই বেশি টাইম লাগে। আর ও বলছিল কি মাছের টক করো, তো আমি বললাম মাছের টক করতে হবে না, টমেটো রয়েছে, টমেটো দিয়ে রান্না করলেই মাছের টক হয়ে গেল। যেহেতু টমেটোটা বেশি টক না, হালকা টক মিষ্টি, যেহেতু পাকা আছে একটুখানি, তো তার জন্য 3টে টমেটো দিয়ে রুই মাছের তরকারি রান্না করে দেবো, বাস ওটাতেই ওর খাওয়া হয়ে যাবে। আর এই যে মাছ ইসের বড়া করব, কি বলে ওটাকে, সজনে ফুলের বড়া করব। ওটাও অনেক দিন ধরে বলছি, সবাই দেখি সজনে ফুলের বড়া রেসিপি দেয়, তো তাই দেখে আমার খুব খেতে ইচ্ছে করলো। তো তার জন্য দোকানে এর আগের দিন তোমাদের তো দেখালাম, নিয়ে এসেছি, তো ওইটাকেই বড়া বানিয়ে নেব। আর এই যে পুরিটা, এই মটর পুরিটা, এটা আমি খাবো একটা রসগোল্লা দিয়ে। সকালের মেনুটা কি দারুণ বলো। আর বাঙালিদের লুচি আর যদি রসগোল্লা থাকে আর কিছুই পাতে লাগে না। তো ডায়েট ফায়েট আজ সব গন্ডগোল, আমি এরকমই করি, একদিন করি 2 দিন আর খেয়ে নিই। তো যাই হোক, এই জন্য আমার ওয়েটটা বেশি বেড়ে যায়। তো এই দেখো, মাছটাও ভাজা হয়ে গেলো, ওদিকে আমার খাবারও কমপ্লিট হয়ে গেলো। দেখতে থাকো তোমরা।
আর এইদিকে দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। ছেলের জন্য আলাদা করে তুলে রেখেছি, যেহেতু ওকে ঝালটা দেওয়া হয় না ওরটায়। তো তারপর ছেলে স্কুল থেকে চলে এলো, রান্নাটা করার পর আমার সবজি রান্না করার পর এরপরে ভাত তুলে দেবো। আর ভাত তুলে দিতে দিতে ও এসে গেল, যেহেতু ওকে চান করিয়ে দেবো। আর এইদিকে দেখো যে পেয়ারা এনেছিল, সেই পেয়ারাটা একটা কেটে নিলাম। তো বাবুকে কিছুটা দিলাম, আর কিছুটা আমি দেখো একটুখানি মানে শুকনো লঙ্কাটাকে না হালকা চিলি টাইপের মতো বানিয়ে তো সেটাকে একটা কৌটায় রেখে দিয়েছিলাম। তো ওইটাই একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো খেতে দেখি প্রচণ্ড ঝাল লেগে গেল, জানো তো। আমি বুঝতে পারিনি যে এতটা ঝাল হবে। তো যাই হোক, পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে। আমার বাপের বাড়িতেও আমাদের গাছে পেয়ারা হয়, আমি প্রচণ্ড পরিমাণে পেয়ারা খাই, মানে অ্যাপেলের থেকেও পেয়ারাটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে দেখো দুপুর হয়ে গেল, তারপর ছেলেকে চান করিয়ে এবার গরম গরম খাবে। যেহেতু এটা বাড়িতে বেসন ছিল না, হাজব্যান্ড এলো, সঙ্গে সঙ্গে বললাম তুমি বেসন নিয়ে এসো, যেহেতু ঘরে পাশেই দোকান, মানে পিছনেই। আমি এর বেরোতে টাইম পেলাম না, তো ও বেসন এনে দিল। তো দেখো বেসনের বড়া, বেসন দিয়ে আর ওই ফুল দিয়ে চালের গুঁড়ো দিয়ে ওই সজনে ফুলের বড়াটা করে দিলাম। তো খুব সুন্দর হয়েছিল খেতেও। আর একটু কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম, আর কোনো মশলা, কোনো কিছুই, পেঁয়াজ কোনো কিছুই দিইনি, সিম্পলভাবেই বানিয়েছিলাম। তো সেটা বেশ এনজয় করে খাওয়া হলো, টমেটোর তরকারি আর ওই সজনে ফুলের বড়া। খাওয়া দাওয়া করার পর ঘরবাড়ি একটুখানি, তো বাবু এলে একটু দুপুরবেলা, সকালবেলা মানে দুপুরবেলা বিশেষ করে ও একটু নোংরা করে রাখে, সেগুলো একটু গুছিয়ে ওখানে একটু রেস্ট নিয়ে তারপর ফিরে এলাম তোমাদের সঙ্গে বিকেলবেলা। বলছে মাম্মা আমি টিফিন খাবো। এবার আমি বলছি টিফিনে তাহলে কী দেওয়া যায়। আর তারপর আমি চিন্তা করলাম ব্রেড আছে ঘরে, যখন একটা ডিম দিয়ে ব্রেড করে দিই। তো তার জন্য বাবুকে দেখো ডিম দিয়ে ব্রেড করে দিলাম। আর এই ব্রেডটা খেয়ে উপর দিয়ে একটুখানি চিনিও দিয়ে দেবো, তাহলে কী হবে, এটা অনেকক্ষণ পেটেও থাকবে, বিকেলবেলা খেলতে যাবে, ছোটাছুটি করবে, একটু ওরও কষ্ট হবে, মানে এনার্জিও লস হবে, তো বেশ সুবিধা হবে। ওই কারণে ওর জন্য দেখো টিফিন করে দিচ্ছি। আমার ছেলের জন্য আমি এরকম টিফিন করি, যেমন টিফিন করি যেগুলো হেলদি হয়। আবার এই মানে কি বলবো, ব্রেডগুলো আমি কিন্তু ময়দার খুব কম ইউজ করি, মানে ব্রাউন ব্রেডই বেশি আনা হয়, ময়দার আনলে পাউরুটিগুলো আনা হয়। তাছাড়া ব্রাউন ব্রেডগুলোই বেশি ইউজ করা হয়, যদিও ময়দা খাওয়া বাচ্চাদের পক্ষে, সত্যি বাচ্চা কেন সবার পক্ষে খুবই ক্ষতিকারক। তো বাবু বললো মামা একটু তেল দিও। আমি অ্যাকচুয়ালি তেল খুব কম দিয়ে করি ব্রেডগুলো, তো একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, ওই কারণে ওর খেতে বেশ ভালো লাগে। আর উপর দিয়ে 1 চামচ চিনি ছড়িয়ে দিলে কি হবে, যেহেতু ব্রাউন ব্রেড মিষ্টিটা কম থাকে, উপর দিয়ে একটু চিনি দিলে একটু মানে মুখরোচক হবে। বাচ্চারা যেহেতু ওরা তো এই ধরনের খাবার খেতেই বেশি পছন্দ করে, তো 1 চামচ চিনি 3টে ব্রেডে দিয়ে দিলাম। এবার এপিট উপিট করে দিলে চিনিটা যখন গলে যাবে চারিদিকে মিশে যাবে। তারপর আমি মানে খুন্তি দিয়ে কেটে নেবো, চামচ দিয়ে যে যার ইচ্ছে মতো কাটতে পারো। তো এটা দিয়ে কেটে দিলে ও ওটা কাঁটা চামচ দিয়ে খেয়ে নেবে। হাতে আবার চিনি যেহেতু চিপচিপে হয়ে যায়, তো হাতে খেতে চায় না ছেলেটা আবার। তো ওই জন্য আমি ওটাকে কেটে চামচে, মানে খুন্তি দিয়ে কেটে তারপরে দেবো কাঁটা চামচ, ও খেয়ে নেবে। আর আমার চায়ের প্রচণ্ড তৃষ্ণামে পায় এই সন্ধ্যাবেলা হলে, বিকেলবেলা হলেই 5টার বাগে। তো আমার নিজের এত চেষ্টা করি না, চাটা খাবো না, দুধ চা খাবো না, গ্রিন টি খাবো, কিন্তু আমার দ্বারা আর হচ্ছে না, জানো তো, খুব অসুবিধায় আছি আমি। তো কি করব, একটুখানি চাও নিজের জন্য বানাবো ভেবেছি, একটুখানি দুধ চা খাবো। আর দুধ চা বেশি খাওয়া ঠিক না, যদিও আমার হাজব্যান্ডকে বলেছি আমি আস্তে আস্তে করে গরমের দিনে গ্রিন টি খাবো বেশি, দুধ চা খাবো না। দুধ চা বলতে ওই পাউডার দুধের চাটা, ওটায় প্রচণ্ড পরিমাণে চিনি থাকে পাউডারে, কিন্তু ওইটা ছাড়া ভালো লাগে না। আর ওই লিকুইড দুধ ঘরে থাকে, কিন্তু ওইটা দিয়ে আমার খেতে মজা লাগে না, এইটার স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগে। আমার তো মনে হয় রাতের বেলা ঘুমানোর সময় যদি একটু দুধ চা খেতে পারতাম বেশ মজা লাগতো। তো যাই হোক, তারপর যে ময়দা পাউডারের প্যাকেটটা এনেছিল ওইটা একটা কৌটোর মধ্যে রেখে দেবো, যেহেতু সকালবেলা দুপুরবেলা কাটা হয়েছে, ওটাকে ঠিক করে রাখা হয়নি পরে। আর তো ওইগুলো রেখে জারের মধ্যে রেখে দিচ্ছি দেখো বেসনটাকে। আর এই বেসনের চিলা ডায়েট করার জন্য খুবই ভালো উপকার আর কি। তো তোমরা সকালবেলা ব্রেকফাস্টে বেসনের চিলা বানিয়ে খেতে পারো। মাঝে মাঝে আমি অনেকবার আমার অনেক ভিডিওতে দিয়েছি বেসনের চিলা, তো এরপরে আবার যখন বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমরা সংসারের সমস্ত আমাদের দায়িত্ব মানে পালন করার পরেও নিজেদের শরীরের দিকে আমাদের খেয়াল রাখা একান্তই প্রয়োজন। কেননা আমরা মেয়েরা যদি মানে হাউসওয়াইফরা যদি সুস্থ থাকি, তাহলে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে। দেখো বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকে, যতই ওরা বাইরে কাজ করুক যা করুক, ঘরে এসে একটা ভালো খাবার পেলে ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি হয়। আর ওরা যদি ভালো খাবার না খায়, ওরাও বা কী করে সুস্থ থাকবে। যতই আমরা বলি আমরা বেশি কাজ করি, আমার মনে হয় সকলেই সমানভাবে কাজ করে। ছেলেরাও যে বসে থাকে তা না, ওরা কিন্তু বাইরে থাকে, ওরা কিন্তু একটু পিঠটাকে ঠেকাতে পারে না। আমরা তাও ইচ্ছা করলে মানে একটুখানি বেডে পিঠটাকে ঠেকাতে পারি। তো দিনরাত ওরাও পরিশ্রম করে, আমাদের জন্যই করে, তো আর আমরাও করি ওদের জন্য। তো এটাই সংসারের নিয়ম। তবুও আমার মনে হয়
সব কাজের পাশাপাশি, সংসারের সমস্ত কাজের পাশাপাশি না হাউস ওয়াইফদের নিজেদের শরীরের দিকে ধ্যান রাখা উচিত। আমাদের দেখবে বাচ্চা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা মহিলাদেরই ফ্যাট হয়ে যায়। আমার নিজেরও অনেকটা হয়েছিল জানো তো। তো 74 কেজি ওজন হয়েছিল, সেইটাকে কমিয়ে আমি 55-তে এনেছি। আবার ইউটিউব করে বসে বসে থেকে থেকে আবার ওয়েট বেড়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি এবার বিস্কিট খেতে প্রচণ্ড ভালোবাসি। আর এইদিকে দেখো সেই পুরনো ফোনটা তোমাদের বলেছিলাম, ওইটাও ঠিক করে নিয়ে এলো ফোন। আমার ছেলে বলছে মাম্মা তুমি ফোন দিয়ে মালা পরে নাও। এতগুলো ফোন, বাপরে, বাড়িতে লোকের থেকে ফোন বেশি। তো যাই হোক, চা খাওয়ার পরে বাইরে থেকে ঘুরে ফিরে চলে এলাম। এসে দেখো বাদাম ছিল, বাদামগুলো ভালো ভেজেও দেয়নি দোকানদারগুলো, দেখো। তো ভাবলাম তাহলে আজ আমার রাতেরবেলার কিছু খেতে ইচ্ছে করছে না, কিছু বাদাম খেয়ে নিই। তাও ঠিক আছে, কারণ কি দুপুরবেলা একটু খেয়েছি ভাত ওদের সঙ্গে, তো আমার আর খিদে পাইনি জানো তো আজ। আর এই দেখো মুগ ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম। ভিজিয়ে রেখে দেওয়ার পর জলটা ফেলে দিয়ে রেখে দেবো। ওটা অঙ্কুরিত হলে পরের দিন আমি চিলা বানিয়ে খাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে ফুলকপি ছিল অনেক দিন ধরে, নষ্ট হয়ে যাচ্ছে। তো ফুলকপির আলু ভাজা করবো রাতের বেলা, আর রুটি। তো ভিডিওটার বন্ধুরা বড় করব না। এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। নতুন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করলাম। তো টাটা, গুড নাইট।